তো ডাবগ্রামে ট্রেনিংয়ের অর্ডার চলে আসছে রবিবার আগামীকাল 14ই ডিসেম্বর ডাবগ্রাম যাচ্ছি ট্রেনিংয়ে। তো ব্যাগপত্র মোটামুটি গুছাতেই হবে, কারণ এর আগে যতগুলো ট্রেনিং আমরা করেছিলাম ইন্টারনাল ট্রেনিং আমাদের আলিপুরদুয়ারের মধ্যেই ছিল, সেই কারণে লাগেজ তো নিতে হয়নি। মর্নিং আমাদের প্যারেড গ্রাউন্ড মাঠেই ট্রেনিংগুলো করেছিলাম, কিন্তু এখন যেহেতু ডাবগ্রামে যেতে হবে, সব কিছু শীতের দিন, এটা একটা পুরো লাগেজ হলো, শুধুমাত্র বেডিং থাকার মানে শোয়ার আর কি। আর যত ইউনিফর্ম জিনিসগুলো আছে সেই সব বেল্ট, তারপরে ডিএমএস, আর পিটি করার জন্য সকালবেলার যে পিটি ড্রেস, এইসব পিটি ড্রেস যেগুলো সব নিয়ে নিলাম এই ব্যাগে। আর হচ্ছে গিয়ে আমাদের সকালবেলা যেহেতু প্রায় 1000 লোকের সমাবেশ একসাথে হবে, তো সেই কারণে কিছু সকালবেলার এরকম ছোলার ছাতু নিয়ে গেলাম। যারা যারা জানো যে হ্যাঁ ছোলার ছাতু অনেকক্ষণ পেটে থাকে, একটাতে চিনি নিয়ে নিলাম, একটু নুন নিলাম, আর থালাবাটি গ্লাস তো লাগবেই। আর সাথে কিছু ড্রাই খাবার নিয়ে নিলাম, এরকম বিস্কুট নিলাম, আর এদিকে জামা কাপড় কাচার জন্য একটা ছোটো সার্ফ নিয়ে নিলাম। আর আমাদের যেসব বন্ধুরা যাচ্ছে সবাই একটু মানে কোঅপারেট করলাম আমরা, এটা ওটা নিয়ে, যেমন কেউ বালতি নিল, কেউ মগ নিল, এইভাবে। আর এক্সচেঞ্জ কর, তারপরে কিছু একটা রোপ নিলাম, কারণ কোথায় আমাদের দিবে আমরা জানি না, যদি ইনকেস কোনো একটা বড় রুমের মধ্যে দেয়, সেখানে যদি আমাদের কোনো রকম হ্যাঙ্গিং করার কিছু না থাকে, সেই কারণে আমরা এই রোপটা নিয়ে নিলাম, যাতে আমরা টেনে আমরা অ্যাটলিস্ট আমাদের জামা কাপড়গুলো সব মেলতে পারি। যারা যারা জানো যে এনসিসি স্কাউট করেছো যারা লাইফ, তো সেই কারণে তাদের কাছে এরকম ক্যাম্পিং লাইফগুলো ইজিলি লাগে। আমিও 2003 থেকে মোটামুটি 2008 পর্যন্ত প্রচুর ক্যাম্প করেছি, তো ওই অভিজ্ঞতাগুলো আছে। তো সেই হিসেবেই এখানে সব কিছু নিয়ে যাচ্ছি, বেশি ভারী লাগেজ করবো না, কারণ টানতে আমাদের নিজেদেরকেই হবে। তো চলো, পরবর্তীতে আমরা যখন সেই ডাবগ্রামে পৌঁছাবো, আর একটা হোল্ডল নিয়ে নিলাম, এই ফর্মেটটা নিয়ে এটা নিচে পাতবো, খুব সুবিধা হবে। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে। আর ট্রেনিংয়ের যদি সেরকম সিস্টেম পাই যে কিছু শ্যুট করে তোমাদের দেখানো, অবশ্যই শেয়ার করব। চলো, টাটা।